নমস্কার বন্ধুরা, মা বেটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আবৃত্তি নিয়ে চলে এসেছে আবার নতুন ভিডিও। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো কাকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, আর অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছো যে প্রীতম কেন ব্লগ দিচ্ছে না, প্রীতমের চ্যানেল থেকে কোনো ভিডিও কেন আসছে না। রিমির চ্যানেল তো ডিলিট হয়ে গেছে, এটা তো সবাই জানো। আর কেন ডিলিট হয়েছে, কী কারণে ডিলিট হয়েছে সেটাও নিশ্চয়ই সবাই জানো। তো প্রীতমের চ্যানেল থেকে কেন কোনো ভিডিও আসছে না, প্রীতমের মায়ের চ্যানেল থেকে কোনো ভিডিও আসছে না। এই কারণেই ভিডিও আসছে না যে তাদের নিজেদের আয়ত্তে আর নিজেদের ফোনগুলো নেই, নিজেদের ফোনগুলো নেই। বেশি চালাকি করতে গেছিলো, অতি চালাকের গলায় দড়ি, বেশি চালাকি করতে গেছিলো। মানে আজ একটা বছর ধরে চালাকি করে আসছে ওরা, একটা বছর ধরে। রিমির সাথে বিয়ে হওয়ার পর থেকে তো চালাকি করছিল। এই এক বছর ধরে রিমি যখন থেকে যাচ্ছে আসে তখন থেকে যে চালাকিটা শুরু করেছিল, মানে তারপরে রিমি যে সুইসাইড করতে গেল তার কোনো দাম ছিল না, কিন্তু যখন এই পার্টি সুইসাইড করতে গেল তখনই দৌড়ে গেল, প্রীতম দৌড়ে গেল, গিয়ে মাখো মাখো হয়ে গেল সম্পর্ক। আবার পুরনো প্রেম জেগে উঠলো, যেরকম সে পুরনো চাল ভাতে পারে সেরকম পুরনো প্রেম একদম গভীরে চলে গেল। তারপর সবার কাছে গোপনে 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 দেখা করা, গোপনে আড়ালে দেখা করা। ওটা ভেবেছিল পরে সবাইকে জানাবে, মোটেই জানাতো না। সবাই জেনে গেছিলো, ফাঁস হয়ে গেছিলো বলেই সত্যিটা বলতে বাধ্য হয়েছিল তারা, না হলে এরকম লুকালুকি করেই চালিয়ে যেত, তাই না? তারপর তো তাদের তো নোংরামো চলতেই লাগলো। এতদিন রিমি আসেনি, ডিভোর্স পর্যন্ত চলে গেছিলো সমস্তটা। তারপরে প্রশাসনের কাছে চলে গেল পুরো কেসটা। রিমি সেখানে বলেছিল যে আমি ছেড়ে দেবো, যার সাথে ভালো থাকতে চায় তার সাথে ভালো থাক। তারপরে হঠাৎ করে রিমির মা সঙ্গীতা ম্যাডাম কেন রিমিকে দিয়ে যাবে? নিশ্চয়ই পাঁঠা আর পাঁঠার মা কিছু বলেছিল, এমন কিছু বলেছিল, না হলে রিমি হঠাৎ করে আসবে আর রিমিকে গিয়ে নিয়ে আসবে বাড়িতে, এটা তো হতে পারে না। না, আসলো, এসে পড়ে কি ডায়লগ বাবা, ওই পাঁঠার মায়ের কি ডায়লগ। পাঁঠার মাকে দেখে সত্যিই মনে হয়নি যে এতটা দজ্জাল মহিলা। ভেবেছিলাম ভালো ভালো কাকিমা বলে ডেকেছি, কাকিমা সত্যি ভালো, বউকে কত ভালোবাসে, খাইয়ে দেয়। আরে খাবারের সঙ্গে যে বিষ খাইয়ে দেবে না তার কি গ্যারেন্টি আছে? খাবারের সঙ্গে যে পাগলের ওষুধ খাইয়ে দেবে না তার কি গ্যারেন্টি আছে, তাই না? এখন মনে হচ্ছে যে ওদের ওই খাইয়ে দেওয়ার যে ভালোবাসাটা ওদের ভয়ঙ্কর ভয়ঙ্কর ভালোবাসা। এরকম ভালো কেউ বাঁচতে পারে না। তারপরে শুরু হলো নতুন নাটক। কিসের জন্য? রিমির সাথে আসল অশান্তি কিসের পাঠার? রিমি ভিডিও কেন করছে না? রিমি ভিডিও করবে, ওখান থেকে টাকা ইনকাম করবে, সেই টাকা ওরা নেবে। রিমি শ্বশুরবাড়িতে সংসার করতে গেছে, সেখানে তার ভিডিও করতে নাই ইচ্ছে করতে পারে। সবসময় কি ফোনের মধ্যে থাকতে ভালো লাগে কারো? মাঝে মধ্যে লাইভে আসে, মাঝে মধ্যে রিলস বানায়, ভিডিও। আর একই ফ্যামিলি দেখবে 3-4 জন ব্লগার হলে না একই ভিডিও হয়, একই ভিডিও। সবার ক্ষেত্রে কিন্তু ভিউটা হয় না। তো আমাদের কথা বাদ দাও, কিন্তু বড় বড় ব্লগারদেরও 2-3 জনে যদি একই বাড়ি থেকে ব্লগ করা হয় তাহলে অতটাও ভিউজ হয় না। তাই জন্য রিমি ভাবে যে কি ব্লগ করব, আমি ব্লগ করি না, একই বাড়িতে একই জিনিস দেখাতে হবে। রিমি সেটা বলেছে, কিন্তু পাঁঠার চাই টাকা, পাঁঠার আর পাঁঠার মায়ের চাই টাকা। শুধু টাকা দাও টাকা দাও, টাকা ছাড়া তারা কিছু বোঝে না। তাই রিমিকে শুধু ভিডিও করতে হবে, ভিডিও করে আর্ন করতেই হবে। আসল ঝামেলা ভিডিও নিয়ে। তারপর তাকে নিয়ে তো চরম অশান্তি, সবটাই জানো। তারপর তার নবদ্বীপে ঘুরতে গেছিলো, নবদ্বীপে ঘুরে ওখানে রিমি লাইভে ছিল। লাইভে যখন ফাঁস করে দিচ্ছে একটা একটা সত্যি কথা, তখন পাঠা ভাবছে ভিডিও দিচ্ছিস না তুই, লাইভে কেন সব বলছিস? বল ঘটনা কি, বল কি চাপ দিচ্ছিল সেদিনকে, বল কি হয়েছে। বললো পরের লাইভে আমি পুরো সত্যিটা বলবো, পরের লাইভে। পরের আর লাইভ এলো না, চ্যানেলটাই খেয়ে নিল পাঠা। লাইভ আসবে কি করে, তাই না? তো তাড়ানোটা সাকসেস হলো না, রিমি ওখানেই রয়ে গেল। তাকে পাগল বলুক আর ছাগল বলুক, রিমি ওখানেই থাকবে। রিমি তার বাবার সাথে অনেক ঝামেলা হয়েছিল, চলে গেছিলো, তার বাবা বাড়ি ছেড়ে চলে গেছিলো। শেষ পর্যন্ত তার বাবার সাথে যোগাযোগ আছে এখন। মাকে বলেছে তুমি আমাকে ফোন করবে না, কোনো সম্পর্ক রাখবে না, তুমি শান্তি হয়েছো, আমার চ্যানেলটা খেয়ে নিয়েছে। তো রিমির মা তো কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছে, রিমির নাম করে, রিমিকে নিয়ে কথা বলছে, রিমির নাম না করে কথা বলছে। তার মেয়ের ও তো কন্ট্রোভার্সি চায়, বরাবরই রিমির মা কন্ট্রোভার্সি করতে ভালোবাসে। আর অন্যকে স্ট্রাইক দেয়নি এই কারণেই, কেননা নিজে তো কন্ট্রোভার্সি করে দেয়, ওকে নিয়ে কন্ট্রোভার্সি করলে স্ট্রাইক দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো
আর সবাই জিজ্ঞেস করছে প্রীতম কেন ব্লগ দিচ্ছে না, প্রীতম কেন ব্লগ দিচ্ছে না। আরে প্রীতমের কাছে ফোনগুলো থাকলে তো ব্লগ দেবে। এত চট্টামি করেছে, এত ভদ্র কাজ করেছে, দিনের পর দিন নোংরামো করেছে, নিজের বউকে নিয়ে ব্যবসা করেছে, ন্যাকেড ব্যবসা করেছে দিনের পর দিন। তাহলে সেইগুলোর তো পাপের ফল তো পেতে হবে না। নিজের বউকে নিয়ে কেউ ব্যবসা করে? যারা ছোট লোক, শয়তান, অসভ্য, নোংরা হয় আর বউকে কোনোদিন ভালোই বাসেনি, সেই জন্য এই নোংরা কাজগুলো করতে পেরেছে, নোংরা কাজগুলো করতে পেরেছে। এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সাইটে রিমির নোংরা নোংরা ছবি ছেড়ে দিয়েছে, নিজেদের নোংরা নোংরা যা যা করেছে ছেড়ে দিয়েছে, যে এইগুলো কামিয়ে মানে এগুলো দেখিয়ে পয়সা ইনকাম করবে। তো এই জন্য প্রশাসন, সঙ্গীতা ম্যাডাম ফোনগুলো নিয়ে নিয়েছে ওদের বাড়ির সবার, এবং ফোনের মধ্যে এমন কিছু নোংরা নোংরা তথ্য পাওয়া গেছে, সেই জন্য ফোনগুলো খতিয়ে দেখা হচ্ছে। ফোনগুলো থানায় জমা আছে, থানায় জমায় রাখা হয়েছে ফোনগুলো। নাকি তোরা এত ভদ্র, এত ভদ্র, এত ভদ্রতার মুখোশ, এত ভালো, আমাদের কোনো দোষই নেই, দোষই নেই, দোষই নেই, শুধু ধোয়া তুলসী পাতা হয়ে বলে গেছি, শুধু তোরা ধোয়া তুলসী পাতা, শুধু দোষ আছে রিমির, রিমির মায়ের, রিমির বাবার, আর কারো দোষ নেই। তোরা ধোয়া তুলসী পাতা, তোরা মা ছেলে। আমাদের কি করবে, আমাদের কি করবে, আমাদের কিছু করতে পারবে না। কি প্রমাণ আছে আমাদের দেখাও। দেখলি তো পাপেরও বাপ রয়েছে। বড় মিঠাই মিঠাই করতিস, বড় ভগবান ভগবান করতো তোর মা না? হ্যাঁ, বড় ভগবান ভগবান করতো। এখন সেই ভগবানই তার পাপের ফল দিচ্ছে। বেশি বেড়েছিলি না, ভগবানের নামে মিথ্যাচারিতা করেছিলিস, মিঠাইয়ের নামে মিথ্যাচারিতা করেছিলিস, তোরা মিঠাই আছে, মিঠাইকে কোলে নিয়ে মিথ্যা কথা বলেছিলিস, আজকে তার পাপের ফল পাচ্ছিস। লজ্জা করে না? শোন পাঠা, তোকে না ঠিকমতো মানুষ করতে পারলে এই শয়তানিটা হতো না। কচি বয়সে পেকে গেছিস, কচি বয়সে বিয়ে করে এসেছিস, সেই সময় ঝেঁটিয়ে তোকে সোজা করা দরকার ছিল। তোর বিয়ের ভূতটা ঝেঁটিয়ে পুরো নামানো উচিত ছিল, বুঝেছিস? আমাদের মতো মা হলে না, তোর ওই ঝেঁটিয়ে বিয়ের ভূত, প্রেমের ভূত ঝাড়িয়ে দিতাম। কচি বয়সে তোমার প্রেম করা আর বিয়ে করা তোমার বার করে দিতাম, ঠিক আছে? মানে তবু তোর মা তোকে ঠিকমতো শাসন করতে পারেনি। শাসন করলে তাহলে এদিন হতো না। আসলে তোকে নিয়ে সবসময় তুই যা করবি তাই নিয়ে ব্যবসা হবে, তাই নিয়ে ব্যবসা হবে। ভেবেছিলে বিয়ে করে এনেছে এই নিয়ে ব্যবসা করবো, ওই বউকে দিয়ে ব্যবসা করাবো, ব্যবসা করা হলো না, তারপরে আবার এইটাকে ফাঁসিয়ে এইটার সাথে ব্যবসা করা হয়েছে। আজকে বলেছি না যে রিমি প্রীতমকে ফাঁসিয়েছে। রিমি দিনের পর দিন প্রীতমের বাড়িতে যেত, এই প্রীতমের রিমির বাড়িতে যেত, রিমি জোর করে আটকাতো না, প্রীতম নিজে যেত রিমির বাড়িতে, এবং রিমির নোংরা নোংরা ছবি নিয়ে আসতো যাতে ইনকাম করা যায়। এবং তারপরে বিয়ে করতে না চাইলে বলেই দিয়েছে রিমি যে বিয়ে করতে না চাইলে আমাকে কি ছেড়ে দিত? বিয়েটাও জোর জবরদস্তি হয়েছে। রিমি যদি প্রীতমকে সত্যি ভালোবেসেছিল, কিন্তু প্রীতমের নোংরা কাজগুলো রিমি জেনে গেছিলো সেদিন 1 বছর আগেকার লাইভে রিমি বলে দিয়েছে যদি বিয়ে করতে না চাইতাম তাহলে কি আমাকে ছেড়ে দিত? আমাকে জোর করে বিয়ে করতোই। এমন কিছু ঘটনা ঘটেছিল যে বিয়ে করতে বাধ্য হয়েছিল রিমি, বিয়ে করতে বাধ্য হয়েছিল। তাই বারবার সে সংসার করতে পারছিল না, ছেড়ে চলে আসছিল। তাকে এমনভাবে টর্চার করা হচ্ছিল, সে সংসার করতেই পারছিল না। ভেবেছিল পাঁঠার মা ভেবেছিল আমরা যা খুশি করে যাব, কিচ্ছু কেউ কিছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। দেখলি তো পাঁঠা, দেখলি তো এত সহজ না, সব কিছু এত সহজ না। তোর পাপের শাস্তি তো হবে। হ্যাঁ, তোর বউ যদি তোকে বলে যে না আমার বরের কোনো দোষ নেই, আমার বর নির্দোষ, যদি এই কথাটা, এই কাজটা রিমি করে, রিমি চরম ভুল করবে, রিমি চরম ভুল করবে। তোদের পাপের শাস্তি হওয়া দরকার আছে। রিমি দিনের পর দিন এইভাবে জ্বলছে, আর তোকে যদি নিস্তার দিয়ে দেয় না, তাহলে বলবো রিমি সব থেকে ভুল করছে। রিমিটা এতটাও ভালোবাসায় অন্ধ হওয়া উচিত না। কেননা একবার তাকে জ্বালানো হয়নি, একবার সে ঠকেনি, বারবার ঠকেছে, বারবার তার চোখের সামনে দিয়ে নোংরামো করে গেছে দিনের পর দিন, অন্য মেয়েকে নিয়ে নোংরামো করে গেছে দিনের পর দিন। তাহলে রিমির কি ছেড়ে দেওয়া উচিত? রিমির ছেড়ে দেওয়া উচিত না। এবারে তো যা রিমিকে জ্বালাচ্ছিল, রিমিকে কি টর্চার করছিল, রিমির কি ছেড়ে দেওয়া উচিত না? যার পাপের শাস্তি যতটুকু, তার ততটুকু শাস্তি পাওয়া উচিত, তাকে তার শাস্তি খারিজ করা উচিত না, উচিত না। যার যতটুকু শাস্তি পাওয়া দরকার ততটুকু শাস্তি পাওয়ার দরকার বলবো। কেননা শাস্তিটা পেলেই তবেই যদি একটু শিক্ষা হয়, না হলে কোনো শিক্ষা হবে না। এই পাঁঠার মায়ের কোনো শিক্ষা দীক্ষা নেই, কোনো শিক্ষা দীক্ষা নেই। জানোয়ার জন্ম দিয়েছে, জানোয়ার।
একটা জানোয়ার জন্ম দিয়ে তাকে নিয়ে ব্যবসা করছে, সেই জানোয়ারটাকে এত ভালোবাসা দেখিয়েছে, এত ভালোবাসা দেখিয়েছে, এগুলো ভালোবাসা না, এগুলো হচ্ছে মাথা খাওয়া, চিবিয়ে চিবিয়ে খেয়েছে মাথা, শাসন করতে পারেনি। পরের বাড়ির মেয়েকে জ্বালানো, দেখো এবার ফলটা, বুঝলে বুঝলে? এবার দেখো ফলটা, তোমাদের কি অবস্থা হয়। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সব বন্ধুরা খুব ভালো থেকো, সবাইকে অনেক ভালোবাসা। টাটা।